অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, যেটা আমাদের মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। কোনো রকমের ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনারা আপনাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে, সেই সমস্যাটিও খুব সহজেই দূর করে দেবে। আর এই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা অনেকেই ওয়াক্সিং, রেজার সহ আরও কত কিছুই ব্যবহার করি। কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হবেই, তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা। সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র, আর নিয়েছি এখানে চিনি। চিনি ন্যাচারাল স্ক্রাবিংয়ের কাজ করে, যার ফলে আমাদের ডেড সেল খুব সহজেই রিমুভ করে দেয়। তার পাশাপাশি অবাঞ্ছিত লোমকে পরিষ্কার করতেও সাহায্য করে। এখানে আমি 1 চামচ পরিমাণের চিনি নিয়েছি, আর নিয়েছি এখানে লেবু। 1 চামচ পরিমাণের চিনির সাথে 1 চামচ লেবুর রসই এখানে ব্যবহার করতে হবে। চিনি যেহেতু একটু আঠালো ধরনের হয়ে থাকে, এর মধ্যে যদি লেবুর রস মেশানো হয় এটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। লেবুর রসে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যার কারণে আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে দেয়। তাছাড়াও রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যেটা আমাদের স্কিনের মধ্যে যে ট্যানিং থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে। এবার দুটো উপকরণকে আমি এইভাবে মিশিয়ে নেব। চিনির সাথে লেবুর রস মেশানোর কারণে এটা আরও বেশি আঠালো ধরনের হয়ে যাবে, যার কারণে অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসবে। ন্যাচারাল ভ্যাক্সিন বা ক্রিম তৈরি করার জন্য চিনি আর লেবুর রসের ব্যবহার করা হয়, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো খুব ভালোভাবে যখন এটা মিশে যাবে এইভাবে করে, তারপর এর মধ্যে দিতে হবে শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। শ্যাম্পু কী করবে, লোমের গোড়াকে পরিষ্কার করবে, তার পাশাপাশি লোমগুলোকে অনেক বেশি সফট করে তুলবে। তারপর আবারও এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, যার কারণে আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে টাকা পয়সাও খরচ হয়, সময় নষ্ট হয়, এমনকি ব্যথা বেদনাও লেগে থাকে। তো আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের শরীরে যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম চিরস্থায়ীভাবে আপনারা দূর করে নিতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি পাউডার। আপনারা এখানে যে কোনো ট্যালকম পাউডারের ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণের পাউডার আমি এর মধ্যে দিয়েছি। পাউডার কি করবে, আমাদের স্কিনের মধ্যে অনেকেরই দেখবেন প্রচুর পরিমাণের ঘাম হয়, তো স্কিনের মধ্যে যে ঘামটা থাকে সেটাকে টেনে নিতে সাহায্য করবে। তাছাড়াও আমাদের অবাঞ্ছিত লোমের গোড়াকে অনেক বেশি সফট করে তুলবে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ঠিক যেমন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। যত ভালোভাবে মেশাবেন তত ভালোভাবে কিন্তু রেমেডিটা তৈরি হবে। এখানে আমি নিয়েছি কোলগেট, আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। এখানে টুথপেস্ট কি করবে, স্কিনের মধ্যে অনেক সময় দেখবেন কালো স্পট দাগ পড়ে যায়, সেই দাগ পড়বে না। তাছাড়াও এটা একটা অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। যখন অবাঞ্ছিত লোমগুলো তোলা হয় অনেকেরই ব্যথা লাগে, তো সেই ব্যথা কিন্তু লাগবে না আপনারা যদি এখানে টুথপেস্ট বা কোলগেটের ব্যবহার করেন। খুব ভালোভাবে আবারও এটাকে আমি মিশিয়ে নেব। তাছাড়াও অনেকেরই দেখবেন অবাঞ্ছিত লোম তোলার পর স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যায়, স্কিনে কালো স্পট দাগ পড়ে যায়, তাছাড়াও ব্যথাও লেগে থাকে। কোনো রকমের সমস্যা হবে না আপনারা যদি এই রেমেডিটা ব্যবহার করেন। সামান্য পরিমাণের দিয়েছি বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিবর্তে সামান্য ইনোরও ব্যবহার করতে পারেন। যেহেতু আগে লেবুর রসের ব্যবহার করা হয়েছে, তাই বেকিং সোডা দিয়ে মেশানোর সাথে সাথে এটা অনেক বেশি ফুলে উঠবে। আর দেখতেই পাচ্ছেন ঠিক যেন ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু রেমেডিটা আপনাদের বানাতে হবে। যত ভালোভাবে এভাবে আপনারা ফেটিয়ে নেবেন, রেমেডিটা কিন্তু তত ভালোভাবে তৈরি হবে। তবে আপনারা যদি এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ একবার ব্যবহার করেন, আপনাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই বাড়িতেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তবে এই রেমেডিটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নর্মাল জল, আর এখানে নিয়েছি আমি ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এটাকে ডাইরেক্ট ব্যবহার না করে আপনারা কি করবেন, গুঁড়ো করে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে ভালো করে জলের সাথে এভাবে করে মিশিয়ে দেবেন।
এবার এই ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা আপনারা হাত দিয়েও ব্যবহার করতে পারেন বা একটু তুলো বা কাপড়ের টুকরো ভিজিয়ে সেটা দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, যেটা আমরা পরিষ্কার করার জন্য পার্লারে যাই, ভ্যাকসিন বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তো বাড়িতেই খুব সহজেই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নিতে পারেন। তো যে ফিটকারি ভেজানো জলটা রেখেছিলাম সেটা আমি তুলোর সাহায্যে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। যে জায়গার মধ্যে আপনারা অবাঞ্ছিত লোম পরিষ্কার করবেন সেই জায়গার মধ্যে এই মিশ্রণটা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। এতে করে কি হবে, লোমের গোড়াটা অনেক বেশি আলগা হয়ে যাবে, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন খুব সহজেই উঠে আসবে। তারপর যে রেমেডিটা তৈরি করেছিলাম সেটা আমি 5 মিনিট পর এই জায়গার মধ্যেই লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা লাগিয়ে রেখে দেবেন আরও 5 থেকে 10 মিনিটের জন্য, তবে এর থেকে বেশি কিন্তু রাখবেন না। হালকা যখন একটু শুকিয়ে আসবে আপনারা একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন, সেটা দিয়ে কি করবেন, লোমের যে গ্রোথটা রয়েছে উল্টো সাইড থেকে আপনারা এইভাবে টেনে নেবেন, তাহলেই দেখবেন অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসবে। তবে স্কিনের মধ্যে আর যাতে কোনো রকমের কালো স্পট দাগ না পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফিটকিরি ভেজানো যে জলটা রয়েছে সেটা আপনারা লোমটা তোলার পর এইভাবে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন কালো স্পট দাগ পড়বে না। এই একই পদ্ধতিতে আপনারা কিন্তু শরীরের অন্যান্য জায়গারও কিন্তু অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। আমাদের অনেকেরই ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা পার্লারে যাই, ভ্যাকসিন বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের টাকা পয়সাও খরচ হয়, ব্যথা বেদনাও লেগে থাকে। তো বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজেই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। কেন যে জলটা রয়েছে সেটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিয়েছি। আপনাদের যদি কানের দুপাশে লোম থেকে থাকে একইভাবে এই ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে নেবেন, 5 মিনিট মতো রাখবেন, তাহলে লোমের গোড়াটা অনেক বেশি আলগা হয়ে যাবে। তারপর যে রেমেডিটা বানিয়েছি সেটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কানের দুপাশেও লাগাতে পারেন যদি লোম থাকে। আমার যদিও খুব বেশি লোম নেই, ভিডিওটা আপনাদের দেখানোর জন্যই বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঠোঁটের ওপরে আর ঠোঁটের নিচে কিন্তু লাগিয়ে নিয়েছি। এই রেমেডির মধ্যে দেওয়া হয়েছে চিনি, যেটা ন্যাচারাল স্ক্রাবিংয়ের কাজ করে। তাছাড়াও দেওয়া হয়েছে লেবুর রস, যেটা আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে দেয়। আর চিনি লেবুর রস মিশে যাওয়ার কারণে অনেকটাই আঠালো মতো হয়ে যায়, যার কারণে আমাদের স্কিনের মধ্যে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে খুব সহজেই উঠে আসে। তাছাড়াও দেওয়া হয়েছে এখানে টুথপেস্ট, যেটা আমাদের স্কিনের মধ্যে একটা যে কালো দাগ পড়ে যায় সেই দাগটা পড়তে দেবে না, স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করবে। এমনকি তাছাড়াও দেওয়া হয়েছে এখানে আমাদের শ্যাম্পু, যেটা আমাদের স্কিনের মধ্যে নোংরা ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। তো 5 মিনিট মতো আমি রেমেডিটা লাগিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা চামচের সাহায্যে লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে পরিষ্কার করে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা কিন্তু যদি রেমেডিটা ব্যবহার করেন শরীরের অন্যান্য জায়গারও অবাঞ্ছিত লোম খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তাছাড়াও স্কিনের মধ্যে কোনো রকমের র্যাশ হবে না, স্কিনের মধ্যে কালো স্পট দাগ পড়বে না, তাছাড়াও ব্যথা বেদনাও লাগবে না। যখন অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে তারপর কি করবেন, আবারও আপনারা নিয়ে নেবেন ফিটকারি ভেজানো জল। এতে করে কি হবে, এইভাবে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে স্কিনের মধ্যে কোনো রকমের কালো স্পট দাগ পড়বে না। আশা করছি রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।